কিন্তু বিসিবি চাইলে পারতো একটাবার অন্তত একটাবার সরি বলতে। বা এটা ওয়ান কাইন্ড অফ আপনার ধরেন মাস্তানি পর্যায়ে আমরা যেটা দেখতে পাই সেই রকম। আপনারা জানেন যে গত কিছুদিন ধরেই বাংলাদেশ বিসিবি আমাদের জন্য আমাদের সাংবাদিকদের সাথে একটা জটিলতা জড়াচ্ছে, কিন্তু সেটা নিয়ে কোনো কথা হয়নি। কিন্তু যখন আমাদের সাংবাদিকতার ইথিক্সে আঘাত লাগে, যখন আমাদের একজন সহকর্মীকে এভাবে সতর্কীকরণ মেল দেওয়া হয় বা তাকে ওয়ার্নিং দেওয়া হয় একটা ছবি তোলার জন্য, সাংবাদিকরা কেন আসছেন, ফটোগ্রাফারদের আপনি কেন অ্যাক্রিডিটেশন দিয়েছেন? অবশ্যই ছবি তোলার জন্য, কিন্তু সেই ছবি তোলার জন্যই যদি সতর্ক করা হয় এটা তো হতে পারে না। তো আমরা আমাদের সহকর্মীর পাশে ছিলাম এবং পাশে থেকেই আমরা চেষ্টা করেছি এই ম্যাচটি বয়কট করতে। যেই সাংবাদিককে এভাবে তারা সতর্কীকরণ দিয়েছে, মেইল দিয়েছে বা ওয়ার্নিং দিয়েছে, সেই সাংবাদিককে একটাবার অন্তত সরি বলতে পারতো, কিন্তু বিসিবি সেটা করেনি। বিসিবি আমাদের বিন্দুমাত্র মূল্যায়ন করেনি, আমি বলবো যে পাত্তাই দেয়নি। যে ঘটনাটা ঘটছে তাতে মনে হচ্ছে কিনা যে সংবাদকর্মীদের গলা চেপে ধরা হচ্ছে ধীরে ধীরে? কিছুটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে যেটা এখন পর্যন্ত করেছে, এখন পর্যন্ত যেটা হয়েছে, একটা সিকিউরিটি পার্সোনাল আপনার একটা চিঠি দিয়েছে, একজন ফটো সাংবাদিককে থ্রেট দিয়েছে। এরকম থ্রেট আমরা বাংলাদেশের না শুধুমাত্র আন্তর্জাতিকভাবেও এরকম দেখিনি। এটা ওয়ান কাইন্ড অফ আপনার ধরেন মাস্তানি পর্যায়ে আমরা যেটা দেখতে পাই সেই রকম। তো আমরা আশা করি যে এরকম বিষয়গুলো থাকবে না, আস্তে আস্তে সব কিছুর সমাধান হবে। বাংলাদেশ তো আর এটা বিসিবি তো বাংলাদেশের বাইরে না, আমরাও বাংলাদেশের বাইরে না, সবাই তো আমরা একসঙ্গে আছি। তো সব কিছুই সমাধান হবে। আমরা ক্রিকেট নিয়ে কাজ করি, ওনারাও ক্রিকেটে কাজ করতে আসছেন, সমাধান হয়ে যাবে।